নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি সংলাপ কলকাতা প্রযোজিত নাটক হুলস্থুল মঞ্চস্থ হয়ে গেল একাডেমিতে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু ঝলক। আপনারা চেনেন আমাকে? সদ্য ব্রেকআপ হয়েছে তো? হ্যাঁ, তোমার ফার্স্ট লাভ, কষ্ট তো হবেই। আপনারা ঝিনুককেও চেনেন? ঝিনুকের বাবার লাংস 80% ড্যামেজ, আয়ু বেশি দিন নেই। ঝিনুকের বাড়ি থেকে বাবা থাকতে থাকতে বিয়েটা দিয়ে দিতে চায়। বনগা থেকে পাত্রপক্ষ এসে আশীর্বাদ করে গেছে। এই গজপতি ঘোষ একজন লাজুক, মুখচোরা, আনস্মার্ট এবং ভীতু মানুষ। এই মফস্বল শহরের এক প্রান্তের নিরিবিলিতে তার একটা বাড়ি আছে আর ছোট্ট একটা বাগান আছে। গজপতি ঘোষ একসময় বিজ্ঞান গবেষণা করতে, এখন সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে ওই বাগান নিয়ে পড়ে আছে। আমি কত যে তারে ভালোবাসি, বলে বাসি রাধা রাধা। পয়লায় পেনশন হলে তখন দেবেন টাকা, এখন কোনো তাড়া দিবে না। মশাই তাকে একটা লাল পিঁপড়ে উঠেছে, এক্ষুনি কামড়াবে। আমি কেমন করে একলা গৃহে গিন্নি সুচরিতা দেবীর কাছে বরাবরই অসহায় বোধ করেন তিনি। বইয়ের কথার উপযুক্ত জবাব তার জানা থাকলেও ঠিক সময় মনেই পড়ে না তার। মাখন মাখানো পাউরুটিটা মনে হচ্ছে নারকেলের ছিবড়ে, আর এই পাকা মর্তমান কলাটা মনে হচ্ছে যেন পেঁপে সেদ্ধ। ওটা আসলে টর্চ নয়। হ্যাঁ, তবে এটা কি অ্যাটম বোমা নাকি পড়ছিল? কি বুঝে গছে দিয়ে গেছে তোমায়? একটু হরলিক্স হবে? দেখি এই জবা গাছটায় কোনো ফুল ফুটেছে নাকি, নাকি আমারই চোখের ভুল? না মেজমশাই, ভুল দেখবেন কেন? এ তো ফুল বলেই মনে হচ্ছে। তিন তিনটে কেলে কুস্তি অলুক্ষণে জবা ফুল, এমন ফুল জন্মে দেখিনি মশাই। এ ফুল দিয়ে মা কালীর পুজো করলে ঘর অকল্যাণ হবে। আপন মনে বিড়বিড় বিড়বিড় করে কথা বলে, বিড়বিড় 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 বিড়বিড়, আবার নানান অঙ্গভঙ্গি করে আমার সঙ্গে ঝগড়াও করে। এখন প্রশ্ন হলো, আমি লোকটা কে? নজর আলী। বলুন গদিবাবু, তুই কে রে? আমি তো আসলে কেউ নই, আপনারই বানানো লোক, যাকে বলে AI। বানানো লোক মানে? বানানো লোক হলে কেউ মুখে মুখে এরে তর্ক করে, ঝগড়া করে, গালি দেয়। সে সব তো আপনি আমাকে দিয়ে মিছিমিছি করিয়ে শেষমেশ সব তর্কেই আপনি জিতে যান। গ বুর্গে জ প তাই সিদ্ধি তিরুপতি। ওটা দিব্যি সেটা রইলো। আমার গজপতি একটু কুয়াশা গায়ে কাটাকুটি খেলে দিলেন। কাটা কুটি কুটি। তুমি শুধু বোকাই নও, তোমার গিন্নির ধারণা তুমি একটু পাগলও। নইলে এটা ফিরে পাশ ফেরিয়ালা তোমাকে ওই সব আবল তাবল জিনিস গছিয়ে দিয়ে যায়। সুচরিতা তোমাকে কি বলেছি? শুনলাম তার কাছ থেকে তুমি একটা হুইসেল কিনেছো যেটা শব্দ হয় না, আর একটা টর্চ গছিয়ে দিয়ে গেছে যেটা আলো জ্বলে না। ওই যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ও শ্যাডোর গার্লফ্রেন্ড। ওর নাম ঝিনুক বিশ্বাস। কদিন বাদে ওর বিয়ে বনগার হরেন গোস্বামীর সঙ্গে। পেশেন্ট আছে আপনার? হ্যাঁ বাবা, পেন্টিং। ও, এই গানটা সেই কোন ছোটবেলায় শুনেছিলাম, অনেকদিন পর আবার শুনলাম। আর আপনার গলায় কিন্তু খুব দরদ আছে। এটা যে হাসপাতাল সেটা মনে রাখতে হবে তো। কথায় গল্পের ছলে পৃথিবীর ইতিহাস, সাহিত্য, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, হান্সব্যাক অফ নোটারডাম, থ্রি মাস্কেটিয়ার্স, ব্ল্যাক অ্যারো, রামায়ণ, মহাভারত, পঞ্চতন্ত্র, বেতাল পঞ্চবিংশতি, রবীন্দ্রনাথ, মাইকেল, আরো কত কি শুনিয়েছে। এই মানুষটাকে বাঁচানোর জন্য শ্যাডো সবকিছু করতে পারে। রেস্টুরেন্টের বদ্ধ ঘরে শ্যাডোকে একটা AC 2 টায়ারের টিকিট দেওয়া হলো। আজ রাতের ট্রেন, তারপর একটা খবরের কাগজে মোড়া প্যাকেট ওর হাতে দেওয়া হলো। You will need this. কি এটা? A gun, man. জীবন জুয়ায় বীর জিতে গেলে বোকার হদ্দ যদি হেরে গেলে, কপাল মন্দ আজ কাল চিচিং ফাং, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়।
দুরন্ত ঘূর্ণি এই লেগেছে তার এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। লাট্টু যদিও একটা এলেবেলে জিনিস, কিন্তু এমন ঘুরন্ত লাট্টু বাপের জন্মে কেউ দেখেনি। আরে বগা, এতে কি মেশিন আছে না হলে ঘুরছে কিসে? আছে আছে, মেশিন আছে। আপনারা কি আমার পিছনে কাউকে লাগিয়েছেন? হ্যাঁ, দ্যাট ইজ দ্য গোল্ডেন রুল, বাট ইউ উইল নট বদার ইট। খুব এমার্জেন্সি কিছু হলে ইউ উইল কাম টু ইউর হেল্প, নইলে ও আড়ালে থাকবে। জাস্ট ফরগেট হিম। নদীটা কোন দিকে? ওই তো পশ্চিমে সোজা চলে যাবেন, শাল জঙ্গল পেরিয়ে নদীর চা। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। আমার নাম ঝিনু। ঝিনু? আবার হাতে উনি লাট্টুটা তুলে নিলেন, তারপর মেঝেতে এক ফুরকিতে লাট্টুটাকে ঘুরিয়ে দিলেন। এটা কি? এই লাট্টু তো ঘুরছে না, এই যে আবার নেতিয়ে পড়ছে। গজপতি অবাক হয়ে গেলেন, চমকে উঠলেন। তার মানে কি? তার মানে কি ওই কেউ এসে আসল জিনিসগুলো নিয়ে নকল জিনিসগুলো তার কাছে রেখে গেছে? আমি ওকে অ্যাসাইলামে পাঠাবার ব্যবস্থা করছি। আজকাল আপনাদের দেশে রোগ অসুখে গরিব মানুষ বড় নাকাল হয়ে পড়ে। রোগ সারাতে অনেক টাকা লাগে, তাই না? অনেক টাকা। আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি আমি খুব স্বার্থপর, আমি ভুল করেছি। আমাকে ভুল করেছি বলে কি হবে জান, যাকে বলার তাকে গিয়ে বলুন জান। আমি সরি ঝিনুক, আমি বুঝতে পেরেছি আমি খুব স্বার্থপর। তুমি খুব ভালো শানু, কারণ তুমি ভুল স্বীকার করতে জানো। তুমি ভালো থেকো ঝিনু, তোমার বাবাকে আর বাড়ির সবাইকে ভালো রেখো, তোমার বিয়ের জন্য বেস্ট হয়েছে। হতে হবে মুছতে হবে মোরে আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে। আজ থেকে বহু বছর পর যখন মানুষ মানুষকে আর মারবে না, তখন আমি ওদের কাছে এই জিনিসটা বিক্রি করব বাবু, আর ওদের বোঝাবো যে দেখো দেখো মানুষ এক সময় কত হিংস্র ছিল। আমারে ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি জ্যোৎস্না রাতে সবাই গেছে মনে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বসন্তের এই মাতাল সমীরণে। নাটকের সহকারী নির্দেশক ঋক দেব, আলো অঙ্কন করেছেন শুভঙ্কর। শীর্ষেন্দু গল্প, কুন্তলের নাট্যরূপ, দেবাশিসের একটা অসাধারণ কল্পনার নাট্য কল্পনার পরিচয় আমরা বেশ কয়েকটা নাটকে কতদিন ধরে দেখছি, কিছুদিন ধরে দেখছি। একটা বিদ্যুৎ চমকের মতো, যেখানে পুরো মঞ্চটাকে মঞ্চ রাখে না, নতুন মঞ্চ
জগৎ তৈরি করে, তাতে আলো গান, যেমন এই নাটকের শেষে যে কথাটা এই অসামান্য গায়ক তরুণ অভিনেতা সে বলে যে গানটাকে আমরা বেচি না, বেচবো না, গানটাকে থিয়েটারের অন্তর্গত করে না, যাতে যা কিছু বাহন ধারণ যা কিছু মঞ্চে আছে সবই গান হয়ে উঠতে পারে, চরিত্রগুলো গান হয়ে উঠতে পারে, বাস্তবের চরিত্র নয়, জীবন মরণ পেরিয়ে অতীত ভবিষ্যৎ জুড়ে দিতে পারে, গানই পারে। গান যখন থিয়েটার হয়, থিয়েটার যখন গান, সেই অসম্ভব একটা জাদু যেটা এই অভিনেতারা অভিনেত্রীরা তাদের মধ্যে তরুণদেরই প্রাধান্য, বয়স্করাও আছে, প্রবীণরাও আছে, এটা খুব আনন্দ দেয়। থিয়েটারের একটা স্ফূর্তির চেতনা এটুকু। এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আশ্চর্য ফেরিওয়ালা বলে একটি নাটক ছিল। নাটক মানে একটা উপন্যাস ছিল বাচ্চাদের। উনি যেমন ওই অদ্ভুত সিরিজের লেখেন, সেরকম আনন্দমেলায় আজ থেকে 2 বছর আগে 22 সালের শারদীয় আনন্দমেলায় ছিল এই লেখাটি। সেটার থেকে আমি এটার একটা নাট্যরূপ দিই, নাম দিই হুলস্থুল। আসলে শীর্ষেন্দুর অনেকগুলো উপন্যাসেরই আমি এরকমভাবে নাট্যরূপ দিয়েছি। মেম সাহেবের ঘড়ি, আমরা একটা নাটক করতাম একসময়, সেটা খুব পপুলার ছিল, লাঠি কাণ্ড, সাধু বাবা লাঠি বলে মূল উপন্যাসটি ছিল। এটিও সেরকম আশ্চর্য ফেরিওয়ালার থেকে হুলস্থুল এই ব্যাপার। কারণ শীর্ষেন্দুর গল্পের যেটা একটা অদ্ভুত সিরিজের গল্পগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে একটা বিভ্রম থাকে, সেই বিভ্রমটা কাটিয়েও শেষ অবধি একটা মানবিক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে, যেখানে মানব সমাজের, আমাদের ভবিষ্যৎ সমাজের একটা শুভ ইঙ্গিত বহন করে। এই নাটকের শেষেও একটা কথা আছে। এই নাটকে যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোটা পৃথিবী জুড়ে যে সন্ত্রাস, যে বন্দুক নিয়ে আমরা আস্তে আস্তে আছে দেখছিলাম একটা ফিল্মের বিজ্ঞাপন দিচ্ছে, 2টি ইয়াং ছেলে 2টি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে টেরোরিজম, এই যে সন্ত্রাস, এর বিরুদ্ধে উনি একটা সুন্দর কথা বলেছেন আমাদের নাটকে। সেই কথাটি দিয়ে আমরা নাটকটি শেষ করেছি। বলেছি এই যে পিস্তল বা এই বন্দুক আজ থেকে 500 বছর বাদে একটি আমাদের যে ক্যারেক্টারটি, মূল ক্যারেক্টার আমাদের নাটকের কালীচরণ, সে বলে 500 বছর বাদে আমি আবার যখন পৃথিবীতে ফিরে আসবো তখন এই বন্দুকটা বিক্রি করব এবং বলবো যে একসময় মানুষ কত হিংস্র ছিল। অর্থাৎ এই যে একটা শাশ্বত বাণী, হিংসার বিরুদ্ধে, মানে ধর্ম নিরপেক্ষতার পক্ষে, সমস্ত কিছুর মধ্যে একটা সহনশীলতা, একটা সমন্বয়ের যে জায়গা, সেটা শীর্ষেন্দুর উপন্যাসে এত ভালো আছে এবং সেটাকেই আমরা আমাদের নাটকের মধ্যে নিয়ে এসেছি। এই নাটকটি আমি লেখার পরে আমাদের মানে আমার প্রায় ছাত্র হিসাবে বলা যায় দেবাশিসকে আমি এটার দায়িত্ব দিই নির্দেশনা দেবার, এবং দেবাশিস তো এখন অসাধারণ কাজ করছে সমস্ত। এই নাটকেও ও মঞ্চ, আলো, সঙ্গীত এবং নাটকটার কিছুটা সম্পাদনা করে ও পুরোটা নির্দেশনা দিয়েছে। দেবাশিসের কাজের একটা অদ্ভুত ইউনিকনেস যেটা হচ্ছে, ও খুব মানে সচরাচর আমরা যে প্রথাগতভাবে যে নাটকগুলো দেখি তার থেকে বেরিয়ে, প্রথার বাইরে বেরিয়ে অনেক কিছু নতুন নতুন ভাবনা করে। এই নাটকেও তুমি যদি দেখবে যেভাবে একটা ট্রেন গাড়ি রাখা আছে, যেভাবে ফুলের ব্যাপারটা আনা হয়েছে, আমার লেখাতে তো ছিলই, কিন্তু সেগুলো ও যেভাবে আবার মঞ্চায়ন করেছে, তার যে স্বতঃস্ফূর্ততা, তার যে সজীবতা এবং তার মধ্যে যে প্রাণবন্ত যে ব্যাপারটা, সেটা ভীষণভাবে মানুষকে ছুঁয়ে যাচ্ছে এবং অদ্ভুতভাবে মানুষের চরিত্রের অন্তর্নিহিত যে দিকগুলো সেগুলোকে ও তুলে এনেছে। আমি দেবাশিসের এই কাজটা অত্যন্ত প্রশংসা করছি। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু দেবাশিসের দায়িত্ব দিয়েছি, আমি নির্দেশনার ক্ষেত্রে আর কোনোরকমভাবেই আমি আর ওকে বিব্রত করতে চাইনি। আমার কোনো এগিয়ে 2-একটা সাজেশন দিয়েছি এবং সেটা দেবাশিসের ভালো বলবো, তার মহত্ব বলবো যে সে কিন্তু আমার সেই নির্দেশগুলো, আমার সেই সাজেশনগুলো ও গ্রহণ করেছে এবং গ্রহণ করে ব্যবহার করেছে। দেবাশিসের এটি একটা অন্যতম শ্রেষ্ঠ কাজ হয়ে দাঁড়িয়েছে হুলস্থুল। একটা অসাধারণ, মানে দেবাশিসের একটা কুন্তল মুখোপাধ্যায়ের লেখা শীর্ষেন্দুর গল্প, আর দেবাশিসের নাট্যরূপ, তার স্কিমিং, তার ডিজাইনিং অসাধারণ, এক কথায় বিউটিফুল। সুন্দর নাটক হয়েছে, খুব ভালো নাটক হয়েছে এবং আমাদের একজন অফিসে যিনি কাজ করেন উনি এই নাটকটা আমাকে ইনভাইট করেছিলেন। দেখেছি
খুব সুন্দর এবং বারে বারে দেখার জন্য আমি আরো সকলকে অনুরোধ করব। ভালো ভালো দেবাশিসের তো একটা ইনোভেশন, একটা ইনোভেটিভ কাজের তোর ব্যাপার থাকে প্রত্যেকটা প্রোডাকশনের মধ্যে, এটাতেও পেয়েছি, ভালো লাগলো। খুব ভালো হয়েছে, খুব ভালো নাটক। আর এই নাট্য দলেরই অনেকেরই সঙ্গে আমার পরিচয়, ওদের কিছু একটা হলে আমি বহু জায়গায় দেখেছি। মুখ্য একটা ভূমিকায় মিস্টার বিতানবিন্দু বন্দ্যোপাধ্যায় যে অভিনয় করেছে আমার খুব বন্ধু, আর এদের যে যিনি সৃষ্টি করেছেন নাটকটা কুন্তল, সেও আমার পরিচিত। আমি এদের নাটক তো দেখি ভালো, ও অসম্ভব ভালো অভিনয় করেছে প্রত্যেককে, মানে একটা অন্য জগতে পৌঁছে দেয়, যেখানে মনে হয় যে নাটকটা জীবনেরই একটা দর্শন। অভূতপূর্ব কিছু কনসেপ্ট আমার খুবই ভালো লেগেছে, যে নাটকে এরকম জিনিস দেখা যায়, ট্রেন, বাইক, অনেক কিছু ইনোভেশন করেছে। বাকি ওভারঅল খুব ভালো। কি বলবো, যে বর্তমান যুগের সঙ্গে পাল্লা দিয়ে এগোনোর মতো নাটক একটা। নাটক সম্বন্ধে প্রথমেই বলবো, নাটকটির উপস্থাপনা এবং নাটকটা যেভাবে মঞ্চায়ন করা হয়েছে এবং নাটকটা যেভাবে মঞ্চটাকে যেভাবে নির্মাণ করা এবং প্রতি মুহূর্তে যেভাবে নাটকে যেটাকে আমরা সেট বলে থাকি সেটাকে যেভাবে ব্যবহার করা, এবং এই যে নাটকটার মানে উনি বললেন যে ফেরিয়ালার গল্পের একটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে নেওয়া হয়েছে, কিন্তু তার থেকেও বড় আমি বলবো যে এই যে হুলস্থুল, যে উনি এটার যে নাম রেখেছেন হুলস্থুল, এটা বাস্তবে এটা হুলস্থুল, মানে মঞ্চের মধ্যে সত্যি হুলস্থুল হলো। এবং খুব ভালো অসামান্য অভিনয়, সবাই খুব ভালো অভিনয় করেছে, আমার বলা অপেক্ষা রাখে না। এবং যিনি গান গাইছিলেন তার গলা তো অসাধারণ। এই নাটকে গানের বিশেষ প্রয়োগ দেখতে পেয়েছি আমরা, এবং আপনিও একজন সুগায়ক, তা আপনার এই বিষয়ে কি বক্তব্য আছে? না, থিয়েটারের গান খুবই সুন্দর, এবং শুধু তাই না, যিনি একক সোলো গাইছিলেন তিনি তো ভালো গাইছিলেনই, তার সাথে যারা কোরাস গাইছিল তারা খুব সুন্দরভাবে ব্যাপারটাকে সংমিশ্রণ করছিল। ভালো লাগবে আসলে, এটা বইটা তো পড়া, গল্পটা এই বাস্তব আর খানিকটা আধুনিক রূপকথার মতো মিলিয়ে ভালোই লাগে। ছেলেপুলে গুলোকে যেভাবে তৈরি করেছে সেটা থেকে আমাদের তো সময় শেষ হয়ে গেল। এদের এত সুন্দর গানের গলা, অভিনয়ের ক্ষমতা, স্টেজে নড়াচড়া, হাত পা মুভমেন্ট, আর কি সিনক্রোনাইজেশন, এই 2 ঘন্টার নাটকে খুব ভালো লেগেছে। এক কথায় মানে মঞ্চে যখন প্রথমে তো পর্দা খোলাই থাকে, যখন শুরু হয় তখন এই নাটক নড়ে চড়ে বসতে বাধ্য করে একদম শুরুতে, আর মাঝখানেও তাই, সবার শেষেও তাই। এবং এক কথায় বলতে গেলে শেষ মুহূর্ত পর্যন্ত এর মানবিক দিক, এর রহস্য, এর জন্য আগ্রহ সবটাই 100% খাঁটি এবং টান টান হয়ে বজায় থাকে। শুধু দর্শকদের বলবো, বাংলা থিয়েটারকে বাঁচিয়ে রাখুন, নাটক দেখুন এবং এই ধরনের নাটকের সঙ্গে থাকুন। খুবই সুন্দর নাটক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস, এবং আনন্দমেলায় বেরিয়েছিল এই উপন্যাস। তো সেটাকে যে এভাবে মানে নাট্যরূপ দিয়ে প্রেজেন্টেশন করা যায়, সেটা কুন্তলদা আর দেবাশিসদার কল্যাণে আমরা দেখলাম, উপভোগ করলাম। এবং তরুণ প্রজন্মের নাটকের প্রতি যে এত সুন্দর আগ্রহ, তারা যে এত সুন্দরভাবে নাটকটাকে প্রেজেন্ট করছেন আমাদের কাছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাই যে আমাদের বাংলা, সমগ্র ভারতেই চাই যে তারা আরো তরুণ প্রজন্ম এই নাটকে আরো বেশি করে এগিয়ে আসুক এবং আমাদেরকে আরো সুন্দর সুন্দর নাটক উপহার দিক, যা সমাজের কাছে কিছু বার্তা দেবে। নমস্কার। এত ভালো স্টেজ ম্যানেজমেন্ট, এত ভালো কি বলবো ইনোভেটিভ আইডিয়াস, এগুলো দেবাশিসই পারে। এটা আমি খুব মানে কি বলবো, আমরা খুব আশাবাদী। আমি নতুন একটা কিছু দেখবো বলে এসেছিলাম, আর
আই গট ইট। আমি আগেও এই নাটকের ব্যাপারে শুনেছিলাম, তারপরে এখানে এসে মানে আমি পুরো স্পেল বাউন্ড হয়ে গেছি, কারণ নাটক এবং তার সাথে সাথে মঞ্চের ব্যবহার, সাউন্ডের ব্যবহার এবং সব থেকে বড় ব্যাপার এখানে প্রত্যেকজন কেউই ফাম্বেল করেনি এবং প্রত্যেকজন খুব ভালো অসাধারণ অভিনয় করেছেন। এবং যিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, যিনি মেন পাইভটাল ক্যারেক্টার গজপতির ভূমিকা অভিনয় করে, তাকে আমি হ্যাটস অফ দেবো। মানে একটা প্রত্যেকটা পুরো নাটকটা উনি নিজের কাঁধে ভর করে নিয়ে এগিয়ে গেলেন এবং এত ইমপ্রম্পটু ভাবে উনি কাজটা করলেন, মানে সেটাতে মানে আমাদের নতুন প্রজন্ম বা যারা নাটক করছে বা যারা তাদের কাছে এটা শেখার বিষয়। এবং একটা সিন আছে যে বেঞ্চ থেকে উনি উঠে গিয়ে আবার বেঞ্চ থেকে ঝাঁপাচ্ছে, মানে সেটা যে এরকম ফিজিক্যাল ফিটনেস মানে আমাদের সবার কাছে পাথেয়। আর এই নাটকটা সবার দেখা উচিত। পরের শোগুলোতে কেউ না মানে যারা পারবেন তারা অবশ্যই কাছে পিঠে এলে এই নাটকটি অবশ্যই দেখুন, অনেক কিছু রসদ সঙ্গে নিয়ে যাবে। সবারই মতো আমারও খুব ভালো লেগেছে, ব্যাস এইটুকু। ভালো লেগেছে, ভালো লেগেছে, মানে বেশ নতুনত্ব, সবাই খুব পরিশ্রম করে খুব সুন্দর করেছে, ভালো লেগেছে। অসাধারণ, মানে আলাদা করে কিছু বলার নেই, শুধু একটা কথাই বলতে হয় যে অসাধারণ, তার বাইরে আর কিছু বলার নেই। স্পেল বাউন্ড একভাবে শুরু হলো নাটকটা, একটা অনুভূতি থেকে শুরু হলো, সেটা পৌঁছালো অন্য একটা অনুভূতিতে এসে, তো ইমমর্টাল একটা অনুভূতিতে এসে পৌঁছালো, তো এটা অসাধারণ, এর বাইরে আর কি বলবো। আমি দুবার দেখলাম নাটকটা, হ্যাঁ, সেকেন্ড শো এরপরে এই শো, মুগ্ধ হয়ে গেছি, মুগ্ধ হয়ে মানে যাই বারবার। কেন দ্বিতীয়বার দেখতে গেলাম সেটা তারও একটা কারণ, কেন ভালো হয়েছে বলে। আর দেবাশিসদার কাজ তো মানে ফাঁকা থাকলে না ছেড়ে পারি না। কালকে আক্ষরিকা যাওয়ার তপনে ফাঁকা থাকলে হয়তো চলে যেতাম। হ্যাঁ, এই লোকটা পাগল করে দেয়। তার সাথে যে সব পারফর্মগুলো করছে, মানে পারফর্মাররা যারা আছে সবাই আমার বন্ধু, ভাই, সিনিয়র স্যার আছে, হ্যাঁ, বিধান স্যার। ফলে অসম্ভব ভালো একটা প্রযোজনা, অসম্ভব ভালো একটা নাটক। হ্যাঁ, আরো 2-3 বার দেখবো। ফলে এর থেকে আর ভালো বলবে বেশি বলা হয়ে যাচ্ছে না, খুবই ভালো একটা প্রোডাকশন।